কে আমাদের সমাজের একদল বন্ড ফিরে ধোঁকা দেয়, বন্ড ফির মুরিদানের সেজদা নেয়। আর এই সমস্ত বন্ড ফিরের মুরিদান ফির মরলে পরে ফিরের কবরে গিয়েও সেজদা দেয়। যদি আপনারা বলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া হারাম, তখন বন্ড ফির এবং বন্ড ফিরের মুরিদান এরা বলে ইউসুফ আলাইহিস সালামকে তার বাবায় সেজদা দিলে যদি হারাম না হয়, ইউসুফ আলাইহিস সালামকে তার মায়ে সেজদা দিলে যদি হারাম না হয়, ইউসুফ আলাইহিস সালামকে তার 11 ভাইয়ে সেজদা দিলে যদি হারাম না হয়, আমরা আমাদের পীরকে সেজদা দিলে হারাম হবে কেন? এই প্রশ্নের জবাব আদম আলাইহিস সালামের শরীয়তে বিধান ছিল, আদম আলাইহিস সালামের ঘরে প্রতি বৎসর 2টি করে যমজ সন্তান একসাথে জন্ম হইতো। একটা ছেলে একটা মেয়ে আগের বছর জন্ম হইতো, একটা ছেলে একটা মেয়ে পরের বছর আবার জন্ম হইতো। আল্লাহ হুকুম দিলেন আগের বছরের ছেলের কাছে পরের বছরের মেয়ে বিয়া দাও, আর পরের বছরের ছেলের কাছে আগের বছরের মেয়ে বিয়া দাও। বুঝে থাকতে বলুন, আদম নবী নিজের মেয়েকে কার ছেলের কাছে বিয়া দিতেন? নিজের ছেলের কাছে। তখনের শরীয়তে এটা হালাল ছিল। এখন যদি কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত যদি নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়া দিয়া বলে আদমে দিলে যদি হারাম না হয়, আমি দিলে হারাম হবে কেন? এটা দলিল না শয়তানি? ঠিক তেমনি ভাবে এখন যদি কেউ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন আমার শরীয়তে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া হারাম, এখন যদি কেউ পীরকে সেজদা দিয়া বলে ইউসুফকে তার বাবায় সেজদা দিলে যদি হারাম না হয়, আমি আমার পীরকে সেজদা দিলে হারাম হবে কেন? এটাও দলিল নয়, শয়তানি। হারামকে যারা হালাল বলে তারা মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। সুতরাং পীরকে সেজদা দেওয়া যত মুরিদানে হালাল মনে করে, পীরকে সেজদা দেওয়া যত পীরে হালাল মনে করে, একটাও মুসলমান নয়, সবটি কাফের। আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে যা কিছু জানিয়ে দেন, নবীও উম্মতকে সেইগুলি জানিয়ে দেন। এইগুলি জানার নাম গায়েব জানা নয়। আল্লাহ ওহী পাঠাইয়া নবীর কাছে জানাইয়া দিছেন কবরে মুনকার নাকির ফিরিস্তা 3টা সওয়াল জব করবে। আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে জানিয়ে দিছেন হাসরের মাঠে প্রতিটি আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে জানিয়ে দিছেন কিয়ামতের দিনের পরিমাণ হবে 50,000 বৎসরের সমান লম্বা। আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে জানিয়ে দিছেন হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষের জীবনের হিসাব নিকাশ দিতে হবে। হিসাব দিতে পারলে জান্নাতে যেতে পারবে, না দিতে পারলে জাহান্নামে যেতে হবে। এই সব খবর আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন, নবীও উম্মতকে অবগত করে দিয়েছেন। ওহীর মাধ্যমে আমরা নবীর মাধ্যমে জানতে পেরেছি, এই জন্য এটার নাম গায়েব জানা নয়। নবীও ওহীর মাধ্যমে জানতে পেরেছেন, ওইটার নামও গায়েব জানা নয়। গায়েবের জগতের খবর কোনো কিছুর মাধ্যম ছাড়া যিনি জানেন তার এলেমের নাম ইলমে গায়েব। আমার কথা বুঝে থাকলে বলেন, বেহেশতের খবর, দুজকের খবর, হাসরের মাঠের খবর, পুলসিরাতের খবর, কবরের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কিনা? কিসের মাধ্যমে? মাধ্যম ছাড়া। এই জন্য আল্লাহকে কোরআনে আলিমুল গায়েব বলা হয়েছে। এই সমস্ত খবর রাসূল জানেন ওহীর মাধ্যমে, উম্মতে জানে রাসূলের মাধ্যমে। আমরা জানি কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। মাধ্যমে জানার কারণে আমরা আমাদের জানাটা গায়েব জানা হইল না। রাসূলও জানেন নিজে নিজে না ওহীর মাধ্যমে? আমরা নবীর মাধ্যমে জানার কারণে যেভাবে আমরা গায়েব জাননেওয়ালা হতে পারিনি, নবীও ওহীর মাধ্যমে জানার কারণে নবী গায়েব জাননেওয়ালা হতে পারেননি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইক। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গায়বের এই খবরগুলি আমি ওহীর মাধ্যমে আপনাকে অবগত করি। আল্লাহ কিসের মাধ্যমে অবগত হন? আল্লাহ নিজে কোনো কিছুর মাধ্যমে অবগত হন না মাধ্যম ছাড়া? গায়বের জগতের কোনো কিছু মাধ্যম ছাড়া যিনি জানেন তার নাম আলিমুল গায়েব। যারা মাধ্যমে জানে তাদের নাম আলিমুল গায়েব নয়।